أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4151 ঈসা ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে আনুগত্যের শপথ করলাম প্রত্যেক অনুকূল ও প্রতিকূল অবস্থায় অতঃপর পূর্বের অনুরূপ। হাদিস নম্বর 4152 মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শপথ গ্রহণ করলাম অনুকূল প্রতিকূল সুখে দুঃখে সর্বাবস্থায় অনুগত থাকার, উপযুক্ত নেতার বিরোধিতা না করার এবং এই বিষয়ের উপর যে আমরা যেখানেই থাকি না কেন সত্য বলবো কিংবা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব, আর আমরা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করব না। হাদিস নম্বর 4153 মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাইয়াত করলাম অনুকূল প্রতিকূল এবং সুখে দুঃখে সর্বাবস্থায় আনুগত্য প্রদর্শনের, আর যিনি আমাদের মধ্যে শাসক নিযুক্ত হবেন তার সাথে বিরোধ না করার এবং আমরা যেখানেই থাকি না কেন সদা সত্য কথা বলার। হাদিস নম্বর 4154 হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুকূল প্রতিকূল এবং সুখ দুঃখে সর্বাবস্থায় শ্রবণ ও আনুগত্য প্রদর্শনের বাইআত করলাম, আর একবার একথার যে আমরা আমাদের শাসকের সাথে বিরোধ করব না এবং আমরা যেখানেই থাকি না কেন ন্যায়ানুগ কথা বলবো, আর আল্লাহ তাআলার ব্যাপারে কোনো তিরস্কারকারীর তিরস্কারে ভয় করব না। হাদিস নম্বর 4155 মুহাম্মদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাইয়াত করলাম অনুকূল প্রতিকূল এবং সুখ দুঃখ সর্বাবস্থায় এবং আমাদের উপর অন্যদের প্রাধান্য দানের ক্ষেত্রে শ্রবণ ও আনুগত্য বজায় রাখার, উপযুক্ত শাসকের সঙ্গে বিরোধে লিপ্ত না হওয়ার, আর এ বিষয়ের যে আমরা যেখানেই থাকি না কেন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকব এবং আমরা আল্লাহর ব্যাপারে কোনো তিরস্কারীর তিরস্কারে ভয় করব না। হাদিস নম্বর 4156 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাসকের প্রতি আনুগত্য বজায় রাখা তোমার উপর অত্যাবশ্যক, তোমার সুখে দুঃখে এবং অনুকূল প্রতিকূল অসর্বাবস্থায় তোমার উপর কাউকে প্রাধান্য দিলেও। হাদিস নম্বর 4157 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রত্যেক মুসলমানের শুভ কামনার বাইয়াত গ্রহণ করি। হাদিস নম্বর 4158 ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার কথা মান্য করার এবং তার আনুগত্য করার এবং প্রত্যেক মুসলমানের শুভাকাঙ্ক্ষী থাকার উপর বাইয়াত গ্রহণ করি। হাদিস নম্বর 4159 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মৃত্যুর উপর বাইয়াত গ্রহণ করিনি, বরং আমরা যুদ্ধ হতে পলায়ন না করার উপর বাইয়াত গ্রহণ করেছি। হাদিস নম্বর 4160 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞাসা করলাম আপনারা হুদাইবিয়ার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন কথার উপর বাইয়াত গ্রহণ করেছিলেন? তিনি বলেন মৃত্যুর উপর। হাদিস নম্বর 4161 আহমদ ইবনে আমর ইবনে সারুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের দিন আমি আমার পিতা উমাইয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলাম এবং বললাম ইয়া রাসূলুল্লাহ আমার পিতা থেকে হিজরত করার উপর বাইয়াত গ্রহণ করুন। তিনি বললেন আমি তার থেকে জিহাদ করার বাইয়াত নেব কারণ হিজরত শেষ হয়ে গেছে।
হাদিস নম্বর 4162। উবাইদুল্লাহ ইবনে সাঈদ ইবনে ইব্রাহিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বেষ্টিত অবস্থায় ছিলেন, তোমরা আমার নিকট এই কথার উপর বাইয়াত করো যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, স্বীয় সন্তানদের হত্যা করবে না, আর তোমরা কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না এবং ন্যায় কাজে আমার অবাধ্যতা প্রকাশ করবে না। যে ব্যক্তি এরূপ বাইয়াত পূর্ণ করবে তার সওয়াব আল্লাহর জিম্মায়, আর যে ব্যক্তি এই ব্যাপারে কোনো অপরাধ করবে তারপর শাস্তি ভোগ করবে, তা তার জন্য কাফফারা হয়ে যাবে। আর কেউ যদি কোনো অপরাধ করে এবং আল্লাহ তাআলা তা ঢেকে রাখেন, তার ব্যাপার আল্লাহর ইচ্ছাধীন। যদি তিনি ইচ্ছা করেন তবে তাকে ক্ষমাও করতে পারেন, আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। হাদিস নম্বর 4163। আহমদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি আমার নিকট এই কথার উপর বাইয়াত গ্রহণ করবে না যে কথার উপর নারীরা বাইয়াত গ্রহণ করেছে, অর্থাৎ তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, স্বীয় সন্তানদের হত্যা করবে না, আর কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না এবং ন্যায় কাজে আমার অবাধ্যতা করবে না। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়, অবশ্যই বাইয়াত করব। এরপর আমার উপরোক্ত বিষয়ে তার হাতে বাইয়াত করলাম। তিনি বললেন, এখন যে ব্যক্তি ওই সকল পাপ হতে কোনটি করবে এবং পৃথিবীতে এর জন্য শাস্তি ভোগ করবে, সেই শাস্তি তার গুনাহের কাফফারা হয়ে যাবে। আর যে শাস্তি পাবে না তার ব্যাপার আল্লাহর ইচ্ছাধীন, তিনি ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারেন এবং ক্ষমাও করতে পারেন। হাদিস নম্বর 4164। ইয়াহইয়া ইবনে হাবিব আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে হিজরতের উপর বায়াত গ্রহণ করছি, আর আমি আমার মাতা পিতাকে ক্রন্দনরত অবস্থায় রেখে এসেছি। তিনি বললেন, তুমি তাদের কাছে ফিরে যাও এবং তাদেরকে হাসাও যেমন তুমি তাদেরকে কাঁদিয়েছো। হাদিস নম্বর 4165। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, হিজরত বড় কঠিন। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার কি উট আছে? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি কি তার যাকাত আদায় করো? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, যাও তুমি সাগরের ওপারে থেকে কাজ করতে থাকো, কেননা আল্লাহ তাআলা তোমার কোনো কাজ বৃথা যেতে দেবেন না। হাদিস নম্বর 4166। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন হিজরত সর্বোত্তম? তিনি বললেন, তোমার ওই বস্তু ত্যাগ করা যা আল্লাহর নিকট অপছন্দনীয়। তিনি আরো বললেন, হিজরত দুই প্রকার, এক নগরবাসীর হিজরত, দ্বিতীয় বেদুইনের হিজরত। যখন তাকে প্রয়োজন বশত ডাকা হয় তখন সে চলে আসবে, আর কোনো আদেশ দিলে তা পালন করবে। নগরবাসীর উপর বিপদ অনেক এবং সর্বাধিক সওয়াব তারই। হাদিস নম্বর 4167। হুসাইন ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাজির ছিলেন, কেননা তারা মুশরিকদেরকে পরিত্যাগ করেছিলেন, আর কোন কোন আনসার ও মুহাজির ছিলেন, কেননা মদিনা ছিল মুশরিকদের আবাসস্থল। পরে তারা আকাবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হন। হাদিস নম্বর 4168। হারুন ইবনে মুহাম্মদ ইবনে বাক্কার ইবনে বিলাল আবু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি কাজের কথা বলুন যা আমি সর্বদা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি হিজরত করাকে অবধারিত করে নাও, কেননা কোনো কাজই এর মতো নেই। হাদিস নম্বর 4169। আব্দুল মালিক ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন আমি আমার পিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা হতে হিজরতের বাইআত গ্রহণ করুন। তিনি বললেন, আমি তার থেকে
হিজরত জিহাদের উপর বাইআত গ্রহণ করব, কেননা হিজরত শেষ হয়ে গেছে। হাদিস নম্বর 4170। মুহাম্মদ ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলে বেহেশতে শুধু ওই সকল লোক প্রবেশ করবে যারা হিজরত করেছে। তিনি বললেন, মক্কা বিজিত হওয়ার সাথে সাথে হিজরত শেষ হয়ে গেছে, কিন্তু জিহাদ ও বিশুদ্ধ নিয়াত এখনো অবশিষ্ট আছে। অতএব তোমাদেরকে যখন জিহাদের জন্য বের হতে বলা হবে তখন তোমরা জিহাদের জন্য বের হবে। হাদিস নম্বর 4171। ইসহাকে ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেন, এখন আর হিজরত নেই, কিন্তু জিহাদ এবং বিশুদ্ধ নিয়াত এখনো অবশিষ্ট আছে। অতএব যখন তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকা হবে তখন তোমরা বের হবে। হাদিস নম্বর 4172। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নুয়াইম ইবনে দুজাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর হিজরত অবশিষ্ট নেই। হাদিস নম্বর 4173। ঈসা ইবনে মুসাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওয়াকিদ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই এবং আমাদের মধ্যে প্রত্যেককেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোনো প্রয়োজন প্রকাশ করতে থাকে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সকলের শেষে উপস্থিত হয়েছিলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন সব লোককে রেখে এসেছি যারা মনে করে হিজরত শেষ হয়ে গেছে। তিনি বললেন, যতদিন কাফিরদের সাথে জিহাদ জারি থাকবে ততদিন হিজরত শেষ হবে না। হাদিস নম্বর 4174। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা প্রতিনিধি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই। আমার সাথীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি তাদের প্রয়োজন পূর্ণ করেন। আমি সকলের শেষে তার নিকট উপস্থিত হই। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, তোমার কি প্রয়োজন? আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, হিজরত কখন শেষ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরদের সাথে যুদ্ধ যতদিন চলতে থাকবে ততদিন হিজরত শেষ হবে না। হাদিস নম্বর 4175। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পছন্দনীয় এবং অপছন্দনীয় সকল প্রকার কাজের ব্যাপারে আপনার কথা শ্রবণের এবং আপনার অনুসরণ করার বাইআত গ্রহণ করেছি। তিনি বললেন, হে জারির, তোমার কি সেই ক্ষমতা আছে কিংবা তুমি কি তা পারবে? বরং তুমি বলো আমার দ্বারা যতটুকু সম্ভব। তারপর তিনি এরপর আমার নিকট ওতে বাইআত করলেন। আমি আরো বাইআত গ্রহণ করলাম প্রত্যেক মুসলিমের প্রতি কল্যাণকামিতার। হাদিস নম্বর 4176। বিশর ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাইআত গ্রহণ করলাম সালাত আদায় করার, যাকাত প্রদান করার, প্রত্যেক মুসলমানের জন্য শুভ কামনার এবং মুশরিকদের থেকে পৃথক থাকার। হাদিস নম্বর 4177। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই। এরপর তিনি পূর্বোক্ত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেন। হাদিস নম্বর 4178। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তখন উপস্থিত হই যখন তিনি বাইআত গ্রহণ করেছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাত বাড়িয়ে দিন যাতে আমিও আপনার নিকট বাইআত গ্রহণ করতে পারি। আর আপনি যা ইচ্ছা আমার উপর শর্ত করুন এবং এই সম্পর্কে আপনি ভালো জানেন। তিনি বললেন, আমি এই শর্তে তোমার বাইআত গ্রহণ করছি যে তুমি এক আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, মুসলমানদের শুভাকাঙ্ক্ষী থাকবে এবং মুশরিকদের পরিত্যাগ করবে। হাদিস নম্বর 4179। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন,
আমি একদল লোকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বাইয়াত গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের থেকে এই ব্যাপারে বাইআত গ্রহণ করছি যে তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজের সন্তানকে হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না, ভালো কাজে আমার অবাধ্য হবে না। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই সকল অঙ্গীকার পূর্ণ করবে তার সওয়াব আল্লাহর নিকটে রয়েছে। আর যেই ব্যক্তি এই কার্যাবলীর কোনো একটি করে ফেলবে এবং পৃথিবীতে এর শাস্তি ভোগ করবে, তবে তা তার পবিত্রতার উপায় হবে। আর যদি আল্লাহ তাআলা তার পাপ গোপন রাখেন, তবে তা আল্লাহর মর্জি। তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন, আর ইচ্ছা করলে শাস্তি দেবেন। হাদিস নম্বর 4180। মুহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাইয়াত গ্রহণ করার ইচ্ছা করি, তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে এক মহিলা মৃত্যুর উপর ক্রন্দনে আমাকে সাহায্য করেছিল, এখন তার সাহায্যেও আমাকে যেতে হয়। আমি সেখানে গিয়ে তাকে সাহায্য করব, তারপর এসে আপনার নিকট বাইআত গ্রহণ করব। তিনি বললেন, যাও এবং তাকে সাহায্য করো। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গিয়ে সেই মহিলাকে সাহায্য করি এবং ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাইআত গ্রহণ করি। হাদিস নম্বর 4181। হাসান ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বাইআত নেন যে আমরা যেন কোনো মৃত ব্যক্তির জন্য ক্রন্দনে শরীক না হই। হাদিস নম্বর 4182। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমাইমা বিনতে রুকায়কা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কয়েকজন আনসারী নারীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাইআত গ্রহণের জন্য উপস্থিত হই। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নিকট এই কথার উপর বাইআত করছি যে আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না, চুরি করব না, ব্যভিচার করব না, আমরা কারো প্রতি মিথ্যা অপবাদ দেব না, ভালো কাজে আপনার নাফরমানি করব না। তিনি বললেন, তোমরা এও বলো যে আমাদের দ্বারা যতটুকু সম্ভব। উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের প্রতি কত মেহেরবান। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আসুন আমরা আপনার হাতে বাইআত করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি স্ত্রীলোকের হাতে হাত মিলাই না, কোনো একজন নারীকে আমার বলাটা 100 নারীকে বলার মতো। হাদিস নম্বর 4183। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর নামক এক ব্যক্তি তার পিতা হতে বর্ণনা করেন যে বনু সাকিফ গোত্রের প্রতিনিধি দলে এক ব্যক্তি কুষ্ঠরোগী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি চলে যাও, আমি তোমার বাইআত গ্রহণ করেছি। হাদিস নম্বর 4184। আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরমাস ইবনে জাইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাইআত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে আমার হাত বাড়িয়ে দেই। আর আমি ছিলাম তখন অপ্রাপ্ত বয়স্ক বালক, কিন্তু তিনি আমাকে বাইআত করাননি। হাদিস নম্বর 4185। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে হিজরতের উপর বাইআত গ্রহণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে সে একজন দাস। পরে যখন তার মালিক তাকে নিতে আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একে আমার নিকটে বিক্রি করো। এরপর তিনি তাকে 2টি কালো দাসের বিনিময়ে ক্রয় করলেন। এরপর তিনি দাস কিনা তা জিজ্ঞাসা না করে কাউকে বাইআত করতেন না। হাদিস নম্বর 4186। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক বেদুইন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলামের উপর বাইআত গ্রহণ করলো। পরে সে মদিনায় জ্বরে আক্রান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাইআত প্রত্যাহার করুন। তিনি তা করলেন না, কিন্তু সে পুনরায় এসে বলল, আমার বাইআত প্রত্যাহার করুন। তিনি এবারও তা করলেন না। এরপর সে চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনা কামারের হাপরের মতো, যে এর ময়লা দূর করে এবং নিকটটুকু রেখে দেয়। হাদিস নম্বর 4187। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি হাজ্জাজের নিকট উপস্থিত হলে
হাজ্জাজ বলেন, হে ইবনে আকওয়া, তুমি কি পিছনে ফিরে গেছো? তিনি আরো কিছু বললেন, যার অর্থ হলো তুমি মদিনা ছেড়ে মরুপল্লীতে চলে গেছো। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মরুপল্লীতে যাওয়ার অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 4188। কুতাইবা ও আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শ্রবণ ও আনুগত্যের বায়াত করতাম। এরপর তিনি বলতেন, যতটুকু তোমার শক্তিতে কুলায়। অন্য বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের সামর্থ্য অনুযায়ী। হাদিস নম্বর 4189। হাসান ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শ্রবণ ও আনুগত্যের বাইয়াত করতাম, তখন তিনি আমাদেরকে বলতেন, তোমাদের যতটুকু ক্ষমতা আছে। হাদিস নম্বর 4190। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শ্রবণ ও আনুগত্যের বাইয়াত করলাম। তিনি আমাকে বলে দিলেন, যতটুকু তোমার শক্তি আছে, এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামিতার শপথ নিলাম। হাদিস নম্বর 4191। উতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমাইমা বিনতে রুকাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কতিপয় মহিলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাইআত গ্রহণ করি। এরপর তিনি আমাদেরকে বলেন, তোমাদের দ্বারা যতটুকু সম্ভব এবং তোমাদের যতটুকু শক্তি আছে। হাদিস নম্বর 4192। হাম্মাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবদ রাব্বিল কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গেলাম। তখন তিনি কাবায় ছায়ায় উপবিষ্ট ছিলেন এবং তার চতুর্দিকে লোক সমবেত ছিল। তিনি বলেন, আমি তাকে বলতে শুনলাম, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক সফরে ছিলাম। আমরা এক মঞ্জিলে অবতরণ করলাম। এ সময় আমাদের কেউ তাঁবু খাটাচ্ছিল, কেউ তীর নিক্ষেপের প্রতিযোগিতায় ছিল, কেউ পশু চারণে ছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে আহ্বানকারী আহ্বান করলো, সালাতের জন্য একত্রিত হও। আমরা সকলে একত্র হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, আমার পূর্ববর্তী প্রত্যেক নবীর দায়িত্ব ছিল তার উম্মতের জন্য যা ভালো মনে করতেন তাদেরকে তা শিক্ষা দেওয়া, আর যা তাদের জন্য অনিষ্টকর মনে করতেন তা হতে তাদেরকে সতর্ক করা। আর তোমাদের এই উম্মতের প্রথম দিকের লোকদের জন্য নিরাপত্তা রাখা হয়েছে, কিন্তু শেষের দিকে যারা আসবে তারা মুসিবত এবং এমন কিছু বিষয়ের সম্মুখীন হবে যা তারা অনিষ্টকর মনে করবে। তাদের উপর উপর্যুপরি ফিতনা আসতে থাকবে, যার পরেরটির কাছে আগেরটি তুচ্ছ মনে হবে। একে ফিতনা আসবে, তখন মুমিন বলবে, এটি তো আমাকে ধ্বংস করবে। পরে তা দূর হয়ে যাবে। তা দূর হতে না হতে আরেক মুসিবত এসে পড়বে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি জাহান্নাম হতে নিস্তার পেতে এবং জান্নাতে প্রবেশ করতে চায়, সে যেন আল্লাহ এবং কিয়ামতের উপর বিশ্বাস রেখে মারা যায়। আর সেই লোকের প্রতি ওই রূপে ব্যবহার করবে যে রূপে ব্যবহার সে তাদের নিকট প্রত্যাশা করে। আর যে ইমামের হাতে হাত রেখে বাইয়াত করবে, সে যেন নিষ্ঠার সাথে সাধ্যমতো তার আনুগত্য করে। পরে যদি কোনো ব্যক্তি ওই ইমামের সঙ্গে বিরোধে লিপ্ত হতে চায়, তবে তার গর্দান উড়িয়ে দিবে। তখন আমি তার নিকটবর্তী হয়ে বললাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 4193। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহইয়া ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার দাদিকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের সময় বলতে শুনেছি, যদি তোমাদের উপর কোনো হাবশী দাসকেও শাসক নিযুক্ত করা হয়, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করেন, তখন তোমরা তার কথা শুনবে, তার আনুগত্য করবে। হাদিস নম্বর 4194। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো, আর যে আমার আনুগত্য করলো না সে আল্লাহর আনুগত্য করলো না। আর যে আমার নির্বাচিত শাসকের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, আর যে আমার নির্বাচিত শাসককে অমান্য করলো সে আমাকে অমান্য করলো। হাদিস নম্বর 4195। হাসান ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতটি আব্দুল্লাহ ইবনে হুজাফা ইবনে কায়েস ইবনে আদির সম্পর্কে নাজিল হয়েছিল।
যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের অধিনায়ক করে পাঠিয়েছিলেন। হাদিস নম্বর 4196। আমর ইবনে উসমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, জিহাদ দুই প্রকার। এক, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে এবং ইমামের আনুগত্য করে আর উত্তম মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং ফিতনা ফাসাদ পরিহার করে, তার নিদ্রা ও জাগরণ সবই ইবাদত রূপে গণ্য হয়। দুই, আর ওই ব্যক্তি যে লোককে দেখানোর জন্য ও প্রসিদ্ধি লাভ করার উদ্দেশ্যে জিহাদ করে এবং ইমামের অবাধ্য হয়, পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে, সে কিছুই নিয়ে প্রত্যাবর্তন করবে না, অর্থাৎ তার কোনো সওয়াব হবে না। হাদিস নম্বর 4197। ইমরান ইবনে বাক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইমাম ঢাল সদৃশ, যার আড়ালে লোক যুদ্ধ করে এবং তার দ্বারা পরিত্রাণ লাভ করে। যদি ইমাম আল্লাহর ভয়ের আদেশ করে এবং ইনসাফের সাথে আদেশ করে তবে এর জন্য তার সওয়াব রয়েছে, আর যদি এর অন্যথা করে তবে তার উপর এর পরিণতি বর্তাবে। হাদিস নম্বর 4198। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুভ কামনা করার নামই দিন। লোকগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য? তিনি বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের, তার রাসূলের, তার মুসলমানদের নেতাদের এবং মুসলিম সাধারণের জন্য। হাদিস নম্বর 4199। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুভ কামনার নামই দিন। লোকেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য? তিনি বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের, তার রাসূলের, আর মুসলমানদের ইমামদের এবং মুসলিম সাধারণের জন্য। হাদিস নম্বর 4200। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, কল্যাণ কামিতাই দিন, কল্যাণ কামিতাই দিন, দিন হলো কল্যাণ কামিতাই। লোকগণ জিজ্ঞাসা করলেন, কার জন্য ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের এবং তার রাসূলের ও মুসলমানের ইমামদের এবং মুসলিম সাধারণের জন্য। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।